জীবন সুন্দর একথা আমরা সকলেই বলি, কিন্তু আসলেই কি জীবন সুন্দর? জীবন সুন্দর হওয়া কিন্তু এতটাও সহজ নয়। যতক্ষণ পর্যন্ত জীবনকে সুন্দর করে গোছানোর জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে আমি আমার জীবনে উপলব্ধি করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু জীবন সুন্দর না। তাই জীবনকে সুন্দরভাবে গোছাতে হলে নিজের চারপাশের পরিবেশটাকে আগে ঠিক করতে হবে, জীবনের সাথে জুড়ে থাকা সমস্ত কিছুকে পজিটিভলি দেখতে হবে, তবেই জীবন সুন্দর, অন্যথায় কিন্তু সুন্দর না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সকালবেলা বারান্দায় এসে মনটাই ভালো হয়ে গেছে, কারণ একটা জারবেরা গাছে 2টা কলি এসেছে, কিন্তু পাতাগুলো এত বড় হয়েছিল যে গাছের পুষ্টি সবই টেনে নিচ্ছে। এই কারণে পাতাগুলোকে একটু ছেঁটে গাছটা পরিষ্কার করে দিলাম। আর এদিকে বাড়ি থেকে আসার পরে আমি আর এই ড্রেসিং টেবিলটাতে হাত দিতে পারিনি, কারণ বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। এদিকে এতটাই ময়লা জমেছে, আর যাওয়ার আগে কিন্তু এটা আমি পুরো এলোমেলো করে রেখে গিয়েছিলাম। জাস্ট যেগুলো নিয়েছি আর বাকিগুলো ওভাবে এলোমেলো ফেলে রেখে গিয়েছিলাম। তো সেটাও গোছানো হচ্ছিল না, বেশ এলোমেলো লাগছিল। এই কারণে ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় আছে, এই কাজটা আমি করে ফেলি। বাড়ি থেকে ঘুরে আসার পরে আমার কাজকর্মে একটু অলসতা চলে আসে। দেখা যাচ্ছে যে বাড়িতে গেলে তো এত বেশি কাজ করা হয় না, নিজের সংসারে যতটা কাজ টুকিটাকি থাকে সেই পরিমাণ কাজ তো আর বাড়িতে গেলে করা হয় না। তো ওই কারণে আমার ভেতরে একটু অলসতা চলে আসে। ফিরে আসার পরেও দেখা যাচ্ছে ওই প্রভাবটা থেকে যায়, কারণ বাড়ি থেকে আসার পরে এমনিও মনটা ভালো থাকে না। তারপরে কাজের প্রেশার সব কিছু মিলিয়ে মনে হয় দূর, আজ করবো না, কাল করবো না, এরকম করতে করতে সব কিছুতেই দেরি হয়ে যায়। যেমন এই যে এগুলো কিন্তু আমার আরও আগে গুছিয়ে নেওয়া উচিত, আমি গোছাতে পারিনি, এরকম এলোমেলোই পড়েছিল। ইনফ্যাক্ট আমি যে কাপড় চোপড় বাড়িতে নিয়ে গিয়েছিলাম সেটা গোছাতেও আমার অনেকটা সময় লেগে গেছে। 2-3 দিন পরে আমি সব কিছু গুছিয়েছি, আনার পরে ওরকমই রেখে দিয়েছিলাম। তো এ কারণেই আমার কাজগুলো আজকে মনে হলো যে করে ফেলা উচিত, কারণ এভাবে এলোমেলো পড়ে আছে, নিজের কাছে দেখতেও ভালো লাগছে না। সব কিছু মিলিয়ে আজকে এই কাজটা আমি কমপ্লিট করতে পেরেছি, যাই হোক ভালো লাগছে এখন। সকালবেলা প্রয়াসের বাবা যাওয়ার আগে মাছ কিনে দিয়ে গিয়েছিল, তো সেই মাছটাই আমি খালাকে দিয়েছিলাম। খালা বেশ কয়েকটা ধোয়া দিয়ে রেখেছে, খুব ভালো করে যে ধুয়েছে তা কিন্তু না। তো পরবর্তীতে আমি যখন বের করে রান্না করব তখন এই মাছগুলোকে একদম ক্লিন করে ধুয়ে নিব। এই কারণেই আর ঝামেলায় যায়নি, উনি যেভাবে ধুয়ে দিয়েছে ওভাবেই তুলে রাখছি। আসলে মাছ আনার পরে প্রথম কয়েকটা ধোয়া আমি দিতে পারি না, অতটা ময়লা নাড়াচাড়া করলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই মাছ খাওয়ার প্রতি আমার একটা অনীহা চলে আসে। এই কারণে এই প্রথম কয়েকটা ধোয়া আমি খালাকে দিয়ে ধুয়ে রাখি, যেন বেশি ময়লাটা ধোয়া হয়ে যায়, পরবর্তীতে আমি আমার মতো করে ধুয়ে ধুয়ে রান্না করতে পারি। আজকে আর রান্নাবান্নার কোনো ঝামেলা রাখিনি, আমি মাছগুলো উঠিয়ে রাখছি, যেহেতু টুকটাক কাজ আছে, কাজগুলো কমপ্লিট করব। আর প্রয়াসে যেহেতু স্কুল খুলে দিয়েছে, তো ও তো স্কুলে চলে গিয়েছে, দুপুরবেলা খাবেও না। দুপুরবেলা শুধু আমি আর প্রতি বাসায় খাবো, এই কারণে আর রান্নাবান্নার দিকে যাইনি। বিকেলে আমি প্রয়াসকে আনতে গিয়েছিলাম, তো টুকটাক 2-একটা জিনিসও কিনে নিয়ে এসেছি। এই যে জগটা আমার প্রয়োজন ছিল অনেকটাই, তো সেটাই কেনা হয়েছে। আর এই জগটার মডেল দেখে মনে হচ্ছে অনেকটাই পুরনো, কিন্তু আমার কাছে কেন যেন ভালো লেগেছে। এই যে পেট মোটা জগটা দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল, আমি বলেছিলাম যে এটাই আমি নিব, তো এটাই নিয়েছি। সাথে একটা ফ্রাই প্যান নিয়েছিলাম। আসলে আমার ফ্রাই প্যান যেটা আমি সবসময় রান্নাবান্না করছি ওটা কেন যেন কালো হয়ে গিয়েছে। তো কালো বলতে মোটামুটি নষ্টের দিকেই চলে গেছে, কারণ অনেক দিন ধরে ইউজ করছি। তো এই কারণে ভাবলাম যে একটা ফ্রাই প্যান যেহেতু আমাকে কিনতে হবে, তো কিনেই ফেলি। তো সেটাই আমি কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে মার্বেল কোটেড, তো মোটামুটি আমার কাছে ভালো লেগেছিল। খুব বড় সাইজ না, মিডিয়াম সাইজ, এই কারণেই এটা আমি নিয়েছি। দেখি আজকে এই ফ্রাই প্যানে কী বানানো যায়। কিনেছি যেহেতু, নতুন কোনো কিছু দিয়ে এটাকে উদ্বোধন করব। সাথে একটু ওটস আর গ্রিন টিও কিনে নিয়ে এসেছিলাম, যেহেতু ডায়েট করার প্ল্যান আছে, তো ভেবেছি যে এগুলো হালকা পাতলা কিছু জিনিস তো লাগবেই, সেগুলোই কিনে নিয়ে এসেছি।
রাতের খাবারের জন্য আমি একটু ক্যাশু নাট সালাদ বানাবো। এই কারণে প্রথমে যে সবজিগুলো লাগবে সেগুলোকে বের করে নিয়েছি। আর এখন এই সবজি থেকে ঠিক যতটুকু পরিমাণ আমার লাগবে ততটুকু পরিমাণ নিয়ে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই কাটা ধোয়াতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। এগুলো করা থাকলে কিন্তু এই জাতীয় খাবার বানাতে আর বেশি সময় লাগে না। তো আমি সবজিগুলোকে প্রথমে একটু কেটে বেছে ধুয়ে নিব। আর এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। একরকম নিলেও হয়, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য 3 রকমই নিয়েছি আর কি। দেখতে ভালো লাগে একটু কালারফুল হলে। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি কোনো বিশেষ কারণে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বেশ কয়েকদিন ধরে এই খাবারটা আমি বানাতে চাচ্ছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। এই কাটাকুটা ঝামেলা এগুলো আসলে করতে ইচ্ছা করছিল না। এগুলো কিন্তু বেশ ঝামেলার কাজ। দেখে মনে হচ্ছে কত সহজে হয়ে যাচ্ছে, কিন্তু একটা খাবার তৈরি করতে গেলে আসলে কাটাকুটা বা বাছা ধোয়া এগুলোই হচ্ছে মেন কাজ। এগুলো হয়ে গেলে কিন্তু আর তেমন কোনো ঝামেলা থাকে না। আমি চিকেনটা কিন্তু দুপুরে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন বের করে নিয়েছি। এর সাথে আমি একটু লবণ, গোলমরিচ গুঁড়া, লেবু আর একটু সয়া সস দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছি। এখন এটার সাথে একটা ডিম ফেটিয়ে আমি দিয়ে দিলাম। সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে দেখা যাচ্ছে ক্রিস্পি হবে। অনেক সময় অনেকে দেখি যে এটাতে ময়দা ইউজ করে কর্নফ্লাওয়ারের জায়গায়। তো ময়দা দিলেও কিন্তু মুচমুচে ভালোই হয়, খারাপ হয় না। তো আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল তো আমি কর্নফ্লাওয়ারটাই দিলাম, না হলে কিন্তু ময়দাই দিতাম যদি কর্নফ্লাওয়ার না থাকতো। তো প্রথমে আমি এই যে প্যানে একটু তেল দিয়ে নিয়েছি, বেশ ভালো পরিমাণে দিয়েছি, কারণ বাদামগুলো আমি একটু ডিপ করেই ভাজবো। কারণ হালকা তেলে ভাজলে অতটা ভালো হবে না। বাদামগুলো ডুবো তেলে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। একটু বেশি লাল লাল করে ভেজেছি, পুড়ে যেন না যায় কিন্তু যেন কাঁচা না থাকে বা সাদা না থাকে, এই টাইপের করেই আমি বাদামগুলো ভেজে এখন নামিয়ে নিচ্ছি। এখন যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাই একটু একটু করে দিয়ে ভেজে নিচ্ছি, এক পিস করে। এগুলো আসলে খুবই ছোট ছোট করে আমি কেটেছিলাম। আমার কেন যেন চিকেন ভাজতে গেলে ভয় লাগে, মনে হয় যে সেদ্ধ হবে না। এই কারণে আমি অনেক বেশি ছোট করেছি। অনেকে এর থেকে একটু বড়ও করে, কিন্তু আমারগুলো আমি মোটামুটি সেই যে বাদামগুলো ভেজে নিয়েছি ওই বাদামের সাইজ করেই কেটেছিলাম, যেন ভাজার পরে ওই সাইজেরই থাকে। চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি, আর ওখান থেকে একটু তেল আমি রেখে দিয়েছিলাম, সেই তেলেই আমি গাজর দিয়েছি আর তার সাথে কাঁচামরিচ কুচি দিয়ে এখন একটু হালকা ভেজে নিব। আসলে এই খাবারটা যখন খেয়েছিলাম তখন অনেক মজা লেগেছিল। আসলে যেহেতু আমি খাওয়ার পরেই ভয়েস ওভার দিয়েছি, তো প্রয়াসের বাবা বলছিল যে তুমি এখানে প্রায় 1.5 থেকে 2,000 টাকার খাবার বানিয়েছো। যাই হোক, এখন 1.5-2,000 টাকার হিসাব করলে তো আসলে হবে না। রেস্টুরেন্টের খাবার আর বাড়ির খাবারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে, এটাই আর কি। আর বাকি সবজিগুলো দিয়ে আমি এখন বেশি না, হাই হিটে এটা হয়তো 2 মিনিটের বেশি আমি ভাজবো না, খুবই অল্প সময় ভেজে এটার সাথে আমি বাকি সব কিছু মিশিয়ে দিব। আজকে আমার ভিডিওতে অনেক বেশি শব্দ এসেছে ভয়েস দেওয়ার সময়, কিছু করার নেই। আমার উপরে যে ফ্ল্যাটটা আছে সেখানে হয়তো কেউ শিফট করছে, এই কারণে এত বেশি শব্দ করেছে তারা। আর আমি যেহেতু প্রতীকে ঘুম পাড়িয়ে তারপরে ভয়েস দেই ভিডিওতে, তো আমার এই একটাই সময়, এরপরে আর ভয়েস দেওয়া আমার পক্ষে পসিবল হয় না, কারণ প্রতি উঠে পড়লে আর সম্ভব হয় না। তো দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে আমি ভিডিওতে ভয়েস দেই, এই কারণে আমার ভিডিওতে অনেক বেশি শব্দ আসে। তো পরবর্তীতে আমি অবশ্য চেষ্টা করবো এই শব্দটা যেন না আসে, সেরকম একটা ব্যবস্থা করার। আর আমি আশা করব এই শব্দটার কারণে আপনাদের যে অসুবিধা হয় সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবজিগুলোর সাথে প্রথমেই আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, সাথে বাদামগুলোও দিয়েছি, গোলমরিচ গুঁড়া, লেবুর রস আর 3 রকমের সস দিয়েছি, টমেটো সস, চিলি সস আর হচ্ছে সয়া সস। তো চিনি দেওয়ার প্রয়োজন হয় নাই, কারণ হচ্ছে এই সসগুলোতে যে পরিমাণ মিষ্টি আছে এর সাথে চিনি দিলে সালাদটা পুরো মিষ্টি হয়ে যাবে, এ কারণে আর দিইনি। এমনিতে খেতে যথেষ্ট টক মিষ্টি হয়েছে, আর দরকার নাই। তো এখন আমি সালাদটাকে একটু সার্ভ করে নিচ্ছি। আসলে এই পাত্র থেকেও খাওয়া যেত, কিন্তু দেখতে একটু সুন্দর লাগে, এই কারণে আমি ঢেলে নিলাম আর কি।
কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তো সার্ভিংটা যদি সুন্দর না হয় খেতে কিন্তু মনটা টানে না। তো এই পাত্রে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। প্রতিবাদে এটাই আমাদের রাতের খাবার। তো আমরা তিনজনই এই খাবারটা খেয়ে নিব। এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।